15 বছর হতে না হতে বিয়ে হয়ে গেল। না, সে কথা ভুল বললাম, একটু পালিয়ে বিয়ে করে ফেললাম। মা বাবাকে আর কষ্ট করে পাত্র দেখা লাগলো না, আর বিয়ের খরচটাও হলো না। শুধু মাঝ থেকে বাবা মা মন খারাপ করে বসলেন। আচ্ছা, তাদের যে মন খারাপ হলো সেদিকে কি তাকানোর মতো সময় আছে? তখন আমি এক ঝড়ো হাওয়ার মতো নিজের আবেগগুলো তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছি। প্রেমের জয় হলো যে গুরু, নিজেকে সামলানো এখন বড় দায়। সুদীপ তো আমার চেয়ে বয়সে বছর 2 কি 3 বড়। কলেজে তার অনেক বন্ধু, কিন্তু তারপরেও বন্ধু হিসেবে সে আমাকে পেতে চায়। সে যে আমারই চায় সে কথা কি এমনি এমনি বুঝে গেলাম? সে তো নয়। সুদীপ তো চিঠি দিয়ে পাঠিয়েছিল রেবার কাছে, আমার প্রিয় বান্ধবী। তাতে লেখা ছিল, প্রিয় পারি, প্রথম দেখায় তোমায় ভালো লেগেছে বলবো না, আমি বলবো তোমাকে আমার চাই। আমি বিয়ে করব তোমায়, তুমি প্রস্তুত থেকো। আমার অপূর্ণ ইচ্ছা পূরণ করো, আমাকে বিয়ে করো, আমি তোমাকে ভালোবাসি। ইতি সুদীপ্ত। জীবনে এমন স্টেট কার্ড চিঠি প্রথম পেলাম, ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। সে ভালো লাগার আবেশে চিঠির দাড়ি কমা পর্যন্ত মুখস্থ হয়ে গেল। আর যাই হোক, ছেলেটা সৎ। বেশিরভাগ ছেলে প্রেম করতে চায়, বিয়ে নয়। আর সুদীপ তো সে বিয়ে করে প্রেম করতে চায়। এমন ছেলে পাওয়া সে যে বড় ভাগ্যের ব্যাপার। আমি নিজের ললাটে হাত বুলিয়ে আয়নায় নিজেকে আবিষ্কার করলাম। হাসলে আমার গালে টোল পড়ছে, আমার চোখ হাসছে। প্রেমে পড়লে চেহারার রং কেমন বদলে যায়। খুব ইচ্ছে হলো নিজেকে শাড়ি পরা দেখতে। আম্মুর কাছ থেকে হালকা বেগুনি রঙের শাড়ি চেয়ে নিয়ে আসলাম। কপালে দিলাম টিপ, ঠোঁটে গোলাপি লিপস্টিক। আমাকে আমার কাছে অদ্ভুত লাগছিল। এ কেমন ভালো লাগা আমি জানি না, শুধু মনে হচ্ছিল আমি ভেসে যাচ্ছি পাখির পালকে ভর করে। সময়টা খুব দ্রুত চলে যাচ্ছিল। তার ওই এক চিঠিতে আমি হ্যাঁ বলতে দ্বিধা করিনি। এক অন্যরকম আনন্দ, চুপি চুপি প্রেম করা। এই বুঝি পড়ে গেলাম ধরা। সুদীপ্তি এমন লুকোচুরি চাইতো না। একদিন স্কুল ফেরার পথে বলল, চলো তো কাজী অফিসে। এরপর বিয়ে করে নিল সুদীপ্ত আর পারি। সেদিন পারির বাড়ি ফিরতে দেরি হলো। বাসায় ফিরতে না ফিরতে পারিকে তার মা ছাড়ি দিল। পারি মন খারাপ করলো না, কারণ কাল ভোরেই সে প্রিয়তমের কাছে চলে যাবে। আজ বাসায় এসেছে নিজের মতো কিছু জিনিস গুছিয়ে নিতে। পারি যখন বাসা থেকে বের হয়ে যাচ্ছিল একটু একটু কান্না পাচ্ছিল। সে যে চলে যাচ্ছে কেমন যেন স্বার্থপর হয়ে গেছে। মায়ের গহনা আর বাবার টাকা নিতে পারির বুক একটু কাঁপেনি। পারি চলে গেল সুদীপ্তের কাছে। আনন্দে হোটেলে রাত কাটাচ্ছিল ওরা। ওদের এমন হোটেলে হোটেলে থাকার খবর উভয় পরিবার একসময় জেনে গেল। আর 3 মাসের মাথায় মেনে নিল ছেলে মেয়ের এই অবুঝ ভালোবাসা। সুখী সুখী সব কিছু। প্রণয়ের পরিণতি বড় মধুর। আহা, জীবন কেন এত সুখের! সময় গড়িয়ে যায়, পারির কোল জুড়ে আসে নতুন আলো। ওদের ভালোবাসার সন্তান শুভ্রা। কিন্তু এত সুখ নয়। পারির ভালোবাসার সংসারে কুনজর পড়ে সেই প্রথম থেকে। যে বিষের জ্বালায় চিকিৎসা করতে টাকা আনতে হয় বাবার বাড়ি থেকে। এমন বিষ যা ক্যান্সারের চেয়ে দ্রুত ছড়িয়ে যায় অন্যদের মাঝে। পারি নিজেকে সামলে নেয়। মাথায় আঘাত পাওয়া, কেটে যাওয়া কপালে হাত বুলিয়ে আয়নার দিকে তাকিয়ে ভাবে, কপাল বটে আমার। পারির সংসারে আজ আগুন জ্বালিয়েছে ভালোবাসার সুদীপ্ত। কুনজর দিয়েছে এই সুদীপ্ত। তা না হলে পারিকে আজ মাটিতে পড়ে থাকতে হলো। পারি মাটিতে শুয়ে আছে। পারির বাবা দেখছেন মেয়ে বেহুশ হয়ে মাটিতে উপুর হয়ে পড়ে আছে। পারির বাবা সাইদের গাল দিয়ে টপা টপ জল গড়িয়ে পড়ছে মেয়ের এই অবস্থা দেখে। সুদীপ্তর ভাই সবকিছু জানিয়েছিল সাইদ সাহেবকে। সেই প্রথম সাইদ সাহেব বুঝলেন সুদীপ্ত শুধু 3 লাখ টাকার জন্য তার মেয়েকে মেরেছে। পারি শুয়েছিল বিছানায়, তার বাচ্চাকে পাশে নিয়ে কিছুতেই কান্না থামাতে পারছে না। বাচ্চাটা কেঁদেই চলছিল। সুদীপ্ত বাইরে থেকে এসে পারিকে বলল, বাবার বাড়ি থেকে টাকাও এনে দিতে পারবি না, আবার বাচ্চাও সামলাতে পারবি না। এই কথা বলে পারির হাত ধরে টান দিয়েছিল সুদীপ্ত। এক টানে খাট থেকে মাটিতে এসে পড়ল পারি। এরপর খাটের নিচ থেকে জিআই পাইপ বের করে বেদম পিটাতে থাকে। ভালোবাসার অত্যাচারে একে একে শরীরের বিভিন্ন অংশ কেটে যেতে থাকে। জায়গায় জায়গায় জমতে শুরু করে রক্ত। এরপর শেষ বাড়িটা দিয়েছিল মাথায়। মাথা ফেটে সে রক্তে মেঝেতে পুডিং এর মতো জমাট বাঁধার আগেই
পারির শাশুড়ি রক্তে ভেজা চুল পানি দিয়ে ধুয়ে দেন, তবু কেউ হাসপাতালে নেয়নি, ফেলে রেখেছিল ওই মেঝেতে। পারির শরীরে অনেক হাড় ভেঙে গেছে। পারির মেয়েটা গগন বিদারী চিৎকার করে কাঁদছে, হয়তো ক্ষুধায়। পারি শুনতে পাচ্ছে শুধু সে কান্না, চোখ মেলতে পারছে না। পারি শুধু ভাবছে ভালোবাসার কি মধুর অত্যাচার। পারির মনে হচ্ছে সে চলে যাচ্ছে সেই না ফেরার দেশে, যেখানে সবুজের সমারোহ, কচি কচি ঘাসগুলো যেন ভেলভেটের নরম বিছানা, পায়ে লাগলে যেন শিরশির করে। একটু এগিয়ে ঘন পল্লবের নিঃশ্বাসের সাথে বকুল ফুলের নিবিড় সৌরভ, অদূরে স্রোতস্বিনীর উর্মির তালে তালে আশ্রে পড়ার শব্দ। তারপর ইচ্ছে হলে পাখি হয়ে স্বপ্ন ডানায় ভাসা, ইচ্ছে হলেই আকাশটাকে ছোঁয়া, মেঘগুলোকে খোপায় বেঁধে নীল জোনাকি ধরা। গল্পটির চরিত্রের নাম কাল্পনিক হলেও বাস্তব গল্প। আজও এই সমাজে যৌতুক নানান রূপে বেঁচে আছে। এর আগ্রাসন থেকে মুক্তি পেতে সচেতন হন। সচেতনতার কোনো বিকল্প নেই। নিজে বদলে যান, সমাজ এমনি বদলে যাবে।